তোমার সমাজ, তোমার মহল্লা, তোমার মুসল্লিদেরকে কেমন পরিচালনা করেছো, এর জবাব তুমি আমাদের সামনে দাও। আল্লাহর সামনে সেই দিনকে জিজ্ঞাসিত হবে। এখন যদি আমি মনে মনে এ জবাব দিই, না না আল্লাহ, ওই দিনকে সুদের কথা বলতে পারতাম না, এই জানুয়ারি মাসের সময় আমার জানোয়ার গুলো ফিস্টি করতে বলতে পারতাম না, কারণ দেখতাম আমার এলাকার কমিটির প্রেসিডেন্টের ছেলে শিক্ষিত কলেজ পড়ুয়া সেই ফিস্টির জন্য প্রধান উদ্যোগ নিত। আমি যদি বলি ওই ছেলের বিরুদ্ধে গেলে তার বাপ আমার বিরুদ্ধে অ্যাকশন নিবে, ওই জন্য বলতে পারতাম না। আমার এলাকায় নেতা বাবুর ছেলে, এরা এর প্রধান দায়িত্ব পালন করত, ওই জন্য যদি বলি এই নেতা আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিয়ামতের ময়দানে এই জবাব দেবার কোনো অপশন নাই। জবাব কিন্তু আপনাকে দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষই হলো দায়িত্বশীল। এবার আপনাকেও জিজ্ঞাসিত করা হবে, আপনি মসজিদের প্রেসিডেন্ট হলেন, মসজিদের ইমামকে হক বলতে দেননি কেন? আপনি মসজিদের মাতোয়াল্লি হলেন, ইমামকে হক বলতে দিলেন না কেন? আপনি মসজিদের অমুক পদে রইলেন, ইমামকে হক বলতে দিলেন না কেন? আপনি নেতা হয়েছিলেন, গ্রামের মতব্বার মোড়ল হয়েছিলেন, আপনি নেতৃত্ব দিলেন গ্রামের, কিন্তু ইমামকে হক বলা থেকে কেন বিরত রাখলেন, বঞ্চিত করলেন? সব বিষয়ের জবাব প্রত্যেকটা মানুষকে দেওয়া লাগবে। যে যে ডিপার্টমেন্টে থাকবে, আমি সিদ্দিকুল্লাহ, আমাকে জবাব দেওয়া লাগবে। এটা